হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নারী ছিলেন, একটুবার তার জীবনের দিকে তাকায় দেখেন। এরকম গুণবতী নারী আর পৃথিবীতে আমার মনে হয় না জন্ম নিবে। কোনো সময় স্বামীকে কষ্ট দিতেন না, স্বামী কষ্ট পাক এমন কোনো আচরণ তিনি করতেন না। যেটাই এনে দিতেন এতেই তিনি খুশি থাকতেন। কোনো সময় কোনো স্বামীর উপরে প্রয়োগ করতেন না যে আমার এটা লাগবে ওটা লাগবে, এটা দেন ওটা দেন, কোনো সময় তিনি চাইতেন না। এত আল্লাহ ভীরু ছিলেন, এত তাকওয়াবান ছিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য আমাদের সমাজের মা বোনদের উচিত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে শিক্ষা নেওয়া। এজন্য প্রত্যেক স্বামীরা তার স্ত্রীকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী উপহার দেন। জীবনী কিনে, জীবনী এই বই একটা কিনে উপহার দেন। স্বর্ণ কত উপহার দিলেন, কানের তা, নাকের তা, গলার হার উপহার দিলেন। আজকে আমি বলবো আপনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী কিনে ওই একটা বই আপনি আপনার স্ত্রীকে উপহার দেন, একটু পড়তে বলেন। আর প্রত্যেকটা মা বোনদেরকে বলবো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে একটু শিক্ষা গ্রহণ করো। কেমন ছিলেন, তাদের মধ্যে কোনো সময় ঝগড়া ফাসাদ এরকম হইতো না। আমাদের মধ্যে যেরকম দেখা যায়, তাদের টাকা পয়সা অত ছিল না, কিন্তু সুখের অভাব ছিল না। আজ আমাদের টাকা পয়সা অনেকের অভাব নাই, কিন্তু সুখ নাই। কারণ একটাই মধ্যেই সুখ, সেটা হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছুর মধ্যে সুখ নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো সময় কিছু স্বামীর কাছে চাইতেন না, কিন্তু একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, হে আমার স্ত্রী, তুমি তো আমার কাছে কোনো কিছু চাও না, একটা জিনিস চাও আমি তোমাকে দেই। কয় না আমার কিছু লাগবে না। অনেক কাকুতি মিনতির পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন অসুস্থ ছিলেন কয়েকদিন যাবৎ। তখন বলল যে তাহলে তুমি বাজার থেকে একটা আনার আইনো, আনার খাইলে মনে হয় আমার একটু শরীরটা ভালো লাগবে, তাহলে তুমি একটা আনার কিনে আইনো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর একটা আনার কিনলেন, কিন্তু আনার কিনে আসার সময় এক ভিক্ষুক এসে বলতেছে, আমাকে আল্লাহর রাস্তায় কিছু দেন, আমার অনেক ক্ষুধা, কয়েকদিন যাবৎ খানা খাই না, তুমি একটু ভাই ওই আনারটা আমাকে দাও, আমি একটু খাই, আমি একটু তৃপ্তি মিটেই। বারবার বলার পর একবার ফাতেমার দিকে নজর দেয়, কোনো সময় কিছু চাইল না। এখন আমার কাছে আমি বলার পর, অনেক বলার পর আমার কাছে একটা জিনিস খেতে চাইল, আর এটা যদি আমি না দিতে পারি তাহলে আমি কি জবাব দেব তার কাছে। একবার ফাতেমার দিকে তাকায়, আর একবার আমার আল্লাহর দিকে তাকায়। যে ভিক্ষুক যখন হাত পাতে, ওই ভিক্ষুকের হাতের নিচে আমার মালিকের হাত থাকে। তাহলে যদি আমার মালিক কাল কিয়ামতের দিন জিগায়, এ আলী, ওই যে ভিক্ষুক তোর কাছে চেয়েছিল একটা আনার, তুই যে দিলি না, কাজটা কি করলি? তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? একবার ফাতেমার কথা চিন্তা করে আর একবার আল্লাহর দিকে তাকায়। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন, আমার আল্লাহকে বেজার করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহকে তিনি বেজার করলেন না। ওই লোকটিকে আনার দিয়ে দিলেন। ওই লোকটি আনার খাইল, ভিক্ষুক আনার খাইল।
এদিক দিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা মলিন, কারণ ফাতেমার কাছে কিভাবে দাঁড়াবে, ফাতেমার সামনে কিভাবে মুখ দেখাবে, কোনো সময় কিছু তিনি চাইলেন না। আজ একটু আনার খাইতে চাইলেন, তাও আমার অনেক রিকোয়েস্টের পর আমি সেই আনারটা দান করে দিলাম। এখন আমি ফাতেমার কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? মাথাটা নিচু করে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে নজর করলেন যে তার স্বামী মুখটা মলিন করে মাথা নিচের দিকে দিয়ে আসতেছেন। কিন্তু ফাতেমা যখন দেখলেন স্বামীর মুখ মলিন, ফাতেমা ডাক দিয়ে বলতেছে, হে আমার স্বামী, আপনার মুখ মলিন কেন? আজ আমাদের আরো আনন্দ বেশি হবে, আসুন ঘরে আসুন। মুখ মলিনের কোনো দরকার নাই, কোনো সমস্যা নাই, আপনি আনার আনতে পারেন নাই, কোনো সমস্যা নাই। বলে যে ফাতেমা, আমি তোমার জন্য আনার কিনছিলাম, কিন্তু ইন দি মিন টাইমে এক ভিক্ষুক এসে আমার কাছে চাইল, আমি আমার আল্লাহর দিকে তাকাইয়া ভিক্ষুককে ফিরাইতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা কইরো, আমি ভিক্ষুককে আনার দিয়ে দিছি। ফাতেমা বলে, এটা তো খুব ভালো কাজ করেছেন, আনার আবার কিনে খাওয়া যাবে, কিন্তু ভিক্ষুক যেহেতু না খাওয়া, তাকে আপনি খাওয়াইছেন, ভালো কাজ করেছেন, আমি আরও বেশি খুশি। আপনি আনার আনলে যতটা খুশি হইতাম, তার চাইতে আপনার দানের দিকে দেখা আমি আরও বেশি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কেমন ছিলেন ফাতেমা একটু লক্ষ্য করেন। এর নবীর উম্মতের দল এবার হঠাৎ করে দরজার বাহির থেকে ডাক দিতেছেন, আলীকে নক দিতেছেন। আলী দরজা খুললেন, খুলে দেখে নবীজির সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ভাই? বলে যে আপনার জন্য রসূল কিছু আনার হাদিয়া পাঠাইছে, ধরেন এই যে নেন। যখন আনার হাতে নিলেন, হাতে নেওয়ার পর তাকায় দেখে 9টা আনার দেখা যায়। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা মনে হয় আমার না, আপনি ভুল করে চলে আসছেন। কয় কি বলেন আপনি? রাসূল আপনার জন্য পাঠাইছেন, এটা আপনার জন্য, এটা আপনি নেন। বলে যে না না, এটা আমার হতে পারে না। কয় কেন আপনি এত শিওর দিতেছেন আপনার হবে না? কয় যেহেতু আনার আসছে, আমি আজকে আনার এক ভিক্ষুককে দান করেছি, আর আল্লাহ পাক যদি দেন 1 টাকার বিনিময়ে আল্লাহ পাক 10 দেন, সেখানে আমি 9টা দেখতেছি, একটা কম, এটা তাহলে আমার হবে না। সালমান ফারসি ডাক দে বলে, ভাই আমি একটু চেক করছিলাম, আসলে আনার 10টাই দিয়েছে, একটা আমি লুকায় রাখছিলাম, দেখতে চেয়েছিলাম। আল্লাহর প্রতি আপনার কি অগাধ বিশ্বাস, এই যে নেন 10টাই আনার। এজন্য বাজান অনেকে আছে কৃপণতা করে দান করতে চায় না, এদেরও একটা শিক্ষা নেওয়া দরকার এখান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 টাকা দান করলে 10 গুণ তাকে দিয়ে দেন। যদি আপনি দুনিয়ায় না পান, আখিরাতে আরও তার চাইতে বেশি পাবেন। এজন্য আমাদের দানের হাতকে প্রশস্ত করতে হবে।